এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। আপনি যদি এসপি হিসেবে এটা বলতেই না পারেন, আপনি কিসের হ্যাডার এসপি হয়েছেন ওখানে? আপনি কেন ওখানে বসে আছেন? আপনি জানেন আপনার জায়গা। বাংলাদেশে আরো অনেক যোগ্য লোক আছে, তারা ওখানে গিয়ে বসুক, তারা বিচার করবে। এই এসপি সাহেব কোনো কাজেরই না। সে এই কথা কোনোভাবে বলতে পারে না যে এটা দুষ্কৃতকারীদের করেছে। এক্স্যাক্টলি নাম ধরে তাকে বলতে হবে। ওই ঝুটিওয়ালা ছেলেটা যার পিঠে লেখা ছিল ছাত্রদল, হবিগঞ্জ ছাত্রদল, হু ওয়াজ দ্য ব্ল্যাক ম্যান, সে কে ছিল? সে কিন্তু সাধারণ লোকের গায়েও আপনি দেখেছেন, সাধারণ লোকের গায়েও বাস দিয়ে পিটিয়েছে। এই লোক কে ছিল? প্রত্যেকটা হামলাকারী, যে পিচ্ছি ছেলেটাকে রড দিয়ে আমরা পিটাতে দেখেছি, সেই ছেলেটা কে ছিল? কালকে যে ঘটনা আমরা দেখেছি, এবং আমরা দেখেছি প্রশাসনের প্রত্যক্ষ মদত হয়েছে। কেন আমি বলবো, ওখানে যে প্রশাসনের যে কজন লোক ছিল, তারা যারা মারছিল তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের দায়িত্ব ছিল তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে আটকানো না। কারণ আপনার সামনে তো একটা অপরাধ সংগঠিত হচ্ছে, মানুষ তো এভাবে আইন তুলে নিতে পারে না। তার আইন তুলে নিচ্ছে তারা, আপনারা তাদেরকে, আপনি যদি এসপি হিসেবে এটা বলতেই না পারেন, আপনি কিসের হ্যাডার এসপি হয়েছেন ওখানে? এসপিটা লাত্তি মারে বাইর করো। যে এসপি সন্ত্রাস দমন করতে পারে না, যে মানুষ পিঠে হেরে দমন করতে পারে না, করে কাজেরই না। সে এই কথা কোনোভাবে বলতে পারে না যে এটা দুষ্কৃতকারীদের করেছে। এক্স্যাক্টলি নাম ধরে তাকে বলতে হবে। ওই ঝুটিওয়ালা ছেলেটা যার পিঠে লেখা ছিল ছাত্রদল, হবিগঞ্জ ছাত্রদল, হু ওয়াজ দ্য ব্ল্যাক ম্যান, সে কে ছিল? সে কিন্তু সাধারণ লোকের গায়েও আপনি দেখেছেন, সাধারণ লোকের গায়েও বাস দিয়ে এসপি আসল কথা হলো এসপি হলে আমলিকের, এটা কোনো বিএমপির নয়, এটা আমলিকের সন্ত্রাস এসপি বানাইছে। এসপি কে ফিটটা এটা নামাও, এছাড়া করে এসপি কোনো জনগণের এসপি নয়, এটা বিএমপি সন্ত্রাস এসপি। এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আরেকটা সিগন্যাল, মৌতের আরেকটা সিগন্যাল। খাইয়া হজম করতে পারো না, আরেকটা সিগন্যাল। তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আরেকটা সিগন্যাল। দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আরেকটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি শোনো,